পাগল পাগল হয়ে গেছে, বিভিন্ন জায়গায় নিউজ হয়ে গেছে, পত্রিকায় বাহির হয়ে গেছে, সাংবাদিকরা ঘেরাও করছে, সারা এলাকা তোলপাড় হয়ে গেছে। ইতিহাসে পড়ছিলাম গুহাবাসীর ঘটনা, ইতিহাস দিয়ে এখন বাস্তবায়ন। গুহার উপরটাও ভেঙে গেছে, ডালাই সরে গেছে, আর আজকে এই যুবকও বেরিয়েছে। এই যুবকের চুল, যুবকের নখ, চেহারা দেখলে বোঝা যায় না এই যুগের। এবার গোটা পৃথিবীতে যেন আলোড়ন হয়ে গেল, মানুষ সবাই একত্রিত হয়েছে। এবার যুবক সবগুলা ঘটনা যখন তাদের সামনে উপস্থাপন করছে, বাদশার চোখ দিয়ে পানি পড়ে। বাদশা বুঝতে পারছে, হাই রে, এটার কিচ্ছু নয়। এই দেশবাসী, আমার রাজ্যের মানুষ পরকালকে বিশ্বাস করে না, পরকালের উপরে ঈমান আনে না। এতদিন পরে গুহাবাসী, গুহা থেকে এই যুবক বাহির হয়েছে। এবার যুবকরে কয়, ভাই, তোমার আমরা কোনো মারবো না, জেলখানায় দিব না, তোমার কথা বুঝতে পারছি। তুমি যেই সময়ের ঘটনা বলো, এটা আজ থেকে 309 বছর আগের ঘটনা। যুবকে আবার শেষদাতে রেখো, সর্বনাশ, এমন ঘুমাইস না, 350 বছর। হেরা তো ডরে, চিন্তায় আছে, এই বাদশারে, এই বাদশার পরে যে কত বাদশা গেছে খবর নেই। এবার যুবক আল্লাহর শুকরিয়া আদায় করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে, মালিক রে, এত ঘুম পাড়াইলা। এবার বাদশা বলেন, তখন এখনকার বাদশা বলেন, চলো, তোমার সঙ্গে আরো আছে কয়জন? আরো আছে 6 জন, সাথে কি একটা কুকুর আছে বলে আছে, কারণ ইতিহাসে পাইছি কুকুর একটা থাকে। এবার যুবক বলেন, হ্যাঁ, আমাদের কুকুর আছে, আমার সঙ্গে আরো 6 জন আছে। কোথায় আছে রে? বলে, গুহার ভিতরে। এবার সবাই তাদেরকে বলল, তোমাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে, তোমাদেরকে আমরা রাষ্ট্রীয় সম্মানে রাখবো, ইজ্জতের সাথে রাখবো। তোমরা 6 জনকে নিয়ে আসো, আমরা তোমাদেরকে রাষ্ট্রীয় সম্মান দিব। এবার এরে লইয়া গেছে গুহার পাড়, গিয়া গুহার ভিতরে কইছে, গুহার ভিতরে বাহির থেকে হতন ডাকছে, করে আয়ো, অসুবিধা না, বেরো বেরো বেরো, বাদশা শেষ। এরা হয়, ইতা আমরা বুঝি, বাইরে নিয়ে আমরা খেস বাইরে ভালো করে বুঝছি। না না না, এই খামই তো না, তুই অত্যন্ত সময় কই আসতে ধরা পড়ছ, তখন আমরা ডাকস গেলে যে ফিটাই বেড়ে ভালো করে যাও, মরলে তুই মর, আগের তো বুঝি, মরলে একদম মরবো আমরা। হেরারে কোনো ভাবে গর্তের থেকে বাহির করা যায়। এবার যুবক ভালো করে বলছে, বাহির হ না, না, আমরা বাহির হব না। এবার বাদশা বললো, বাবা, তুমি একটা কাজ করো, ভিতরে গিয়ে আর নিয়ে আসো, বুঝাইয়া নিয়ে আসো। এবার যুবক ভিতরে ঢুকছে, কিন্তু ঢুকছে, এখন এও বাইর বাইর না। ঘন্টার পর ঘন্টা, সারাটা দিন চলে গেলে এখন এই যুবক বাহির হয় না। এবার তখনকার সৈন্যরা আবার গুহার ভিতরে ঢুকছে, ঢুকে ওই যে চিৎকার মারছে 300 বছর আগে, সেম চিৎকার দিয়ে আবার তারা জাগাত বেহুশ হয়ে গেছে। সর্বনাশ, কিতা দেখলাম তো, কিতা দেখেছো বলো, সর্বনাশ। এদের চেহারার দিকে তাকানো যেন এরা খুব ভয়ানক। ওই 309 বছর আগে জালেম শাসকের সৈন্যরা ডুইকা তাদেরকে দেখে ভয় পাইছিল, এখনো তারা ডুইকা ভয় পায়। এমন ভয় পায়, জাগাত তারা হাত ব্লক হয়ে মারা যায়। যে ঢুকতে যায় সে ওই মারা যায়, যে ঢুকতে গিয়ে দেখতে যায় ওই জাগাত মারা যায়। এটা বিপজ্জনক না? এবার বাদশা ঘোষণা দিল, আমার গোষ্ঠীর লোকেরা, আমার রাজ্যের লোকেরা, তোমরা ভালো করে শোনো, এই যুবক হলো আল্লাহর কুদরতের এক নিদর্শন। এই যে যুবক, এদেরকে রব্বে কারীম কেন পাঠাইলেন? তোমাদের উপরে বিশ্বাস আনার জন্য। তোমরা যে কিয়ামতের উপর বিশ্বাস করো না, এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটবে, দুনিয়া একদিন থাকবে না, আমরা সবাই মরণশীল, একদিন মরতে হবে। আমরা যা করছি দুনিয়াতে আমাদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। পাই 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 করে আল্লাহর কাছে দাঁড়াইয়া মালিকের সামনে হিসাব দিতে হবে। হিসাব আল্লাহ নিবে, হাসরের মাঠে পুনরায় দাঁড় করাবে। এই কথাটা তো তোমরা বিশ্বাস করো না। তাই আল্লাহ 309 বছর পরে এই যুবককে বাহির কইরা বুঝাইয়া দিল, এই 309 বছর পরেও যদি আল্লাহ জীবিত করতে পারে গো, কিয়ামতের মাঠে জীবিত করতে পারবে কিনা? জোরে কয় না? দেশের সব মানুষ এই দৃশ্য দেখিয়া কালেমা পড়ে ঈমান আনছে। জোরে কোন সুবহান। যুবক ভাই, শেষ কথা হলো, 7 যুবক কিন্তু কোন হুজুরের কাছ থেকে ঈমান আনে না।
নবী তাদেরকে দাওয়াত দেয় নাই, নিজে নিজে ঈমান আনছে এক আল্লাহর উপরে। আর আল্লাহ 309 বছর তাদেরকে ঘুম পাড়াইয়া একজনকে দাঁড় করাইয়া গোটা দেশবাসী তাদেরকে মডেল দেখা কালেমা পড়ে ঈমান আনছে। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলুন। ঈমান আনবেন কার উপরে? দুনিয়ার সমস্ত জালেমরা যদি আমাদের বিরুদ্ধেও চলে যায়, কসম খোদার আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। এটা আমরা বুকে লালন করছি মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ। কারা কারা মানে আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। 20 বছর ধরে যুদ্ধ করলো সন্ত্রাস, শীর্ষ সন্ত্রাস আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তান। আফগানিস্তানের মা বোনদেরকে মারলো, দেশটাকে ধ্বংস করে দিল। তারপরও লাল চামড়া কুত্তাগুলি আফগানিস্তানকে জঙ্গিবাদ বলে। যখন এরারে সাইজ কইরা যখন একটা অবস্থানে দাঁড়ায়, যখন জঙ্গি না যোদ্ধা, যোদ্ধা এখন এরার বাপ হয়েছে যোদ্ধা। বাস্তব না বাস্তব? এর আগে কইছে কি জঙ্গি। সারা জীবন ফিলিস্তিনকে মারতে মারতে ধ্বংস করে দিল, মা বোনদেরকে পালাক্রমে মারলো, ছোট বাচ্চাদের মাথা দিয়ে ফুটবল খেললো, রক্ত দিয়ে গোসল করলো ইসরায়েলি ইহুদির বাচ্চারা। এখন কিছু রামবামরা দেখবেন বিভিন্ন টেলিভিশনে বলে জঙ্গিদের হামলা ইসরায়েলের উপর। আচ্ছা, মানবতা কোথায় গেছে? মানবতার বলিতে তোরা দেশ মানবতা মানবতা দেখা কিতাব ফিলিস্তিনকে মারতে মারতে ধ্বংস করে দিলে তোরা বৎসর। সেই এখন প্রতিরোধ করতেছে, এখন কয় এরা জঙ্গি। কালকে রাত্রে আমি কয়েকটা আমাদের পার্শ্ববর্তী দেশ আছে আমরা দাদার দেশের টেলিভিশনে দেখছি এই কিতাব ফিলিস্তিনকে জঙ্গিবাদী বলতেছে। মানে এরা যখন পারে না তখন বলে জঙ্গি। এই জন্য উলামায়ে কেরামদের সাথে না পারলে দেখবেন শেষ পর্যন্ত আমাদের নামের আগে লাগাই দেয় জঙ্গি। এটা ওই রামবামদের শিখানো বলি, বাস্তব না বাস্তব? আল্লাহর রাসূলকে তারা পাগল বলছে, আল্লাহর রাসূলকে ক্ষতিগ্রস্ত বলছে, ধ্বংস হয়ে গেছে এমন অপবাদ দেওয়া শুরু করছে। পারে না তো। শেষ পর্যন্ত তারা 3 জন লোক মক্কার থেকে পাঠাইলো কোথায়? মদিনায়। মদিনার পাঠানোর পরে তারা গিয়ে তাওরাতের আলেমদের সাথে এইভাবে বৈঠকে বসছে। মদিনার তাওরাতের আলেমরা জিজ্ঞাসা, আপনারা কেন আসছেন? ও ভাই, আমরা তো এমনি আইছি না, দুঃখ যন্ত্রণা লই আইছি। আপনার দুঃখ যন্ত্রণা কি? হয় উপরে থুতু দিলে নিজের উপরে পড়ে। মুহাম্মদ নামক একজন ব্যক্তি, সে আমাদেরই বাতিজা, আমাদেরই বংশের, কিন্তু হঠাৎ করে সে বাপ দাদার ধর্মকে খতম করে সে নিজে ব্যক্তিগত ধর্ম নিয়ে আসছে এবং দেবদেবী বাদ দিয়া এক আল্লাহর দাওয়াত দেয়। এখন তার কারণে কিছু লোক তার পক্ষে কিছু লোক আমাদের পক্ষে। এই যে সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, মারামারি হানাহানি শুরু হয়েছে, এটা নিয়ে আমরা সমাধান করতে আসছি। মারামারি হানাহানি কি রাসূল করছে না এরা করছে? এই এরার মিষ্টি কথা গিয়ে আরেক জায়গায় হয়। এখন তারা রাসূলের নামে বিচার দিছে। হয় এখন এই যে একটা সমস্যা হইতেছে, আমরা বংশে বংশে মায় আমাদের মধ্যে ফাটল সৃষ্টি, এখন আমরা সমাধান দেন। তাওরাতের আলেম তো নাম ঠিকানা সব নেওয়ার পরে এরা যা বুঝার বুঝছে। এরপরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে যেহেতু আসছেন একটা সমাধানের জন্য আমরা সমাধান দিয়ে দিচ্ছি। আপনারা মুহাম্মদকে 3টা প্রশ্ন করবেন। বলুন কয়টা? 3টা প্রশ্ন করবেন। 3 প্রশ্নের জবাব যদি সে দিতে পারে, চোখ বন্ধ করে তার হাতে কালেমা পড়ে ঈমান আনবেন। সুবহানাল্লাহর আওয়াজ আসছে না জোরে? এই কথা কে বললো? তাওরাতের আলেমরা বলতেছে 3 প্রশ্ন করবেন, যদি জবাব দিতে পারে তাহলে কোনো কথা বলবে না, চোখ বন্ধ করে কালেমা পড়ে ঈমান আনবেন। উনি সত্য নবী, শেষ নবী, সমস্ত নবীকুলের সম্রাট। সুবহানাল্লাহ। আর 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারে তাহলে বুঝবা সে নবী নয়, মিথ্যা দাবিদার, তাকে আর মানার দরকার নাই, তোমরা যুদ্ধ করো, অসুবিধা নেই। কিন্তু নবী যদি হয় তোমরা কালেমা পড়ে ঈমান আনবে, এটা তোমাদের সৌভাগ্য। দেখেন কত সুন্দর সমাধান দিছে তাওরাতের আলেমরা, কিন্তু এটার মন মতো হচ্ছে না। শেষ পর্যন্ত এই 3 প্রশ্নের জবাব লইয়া তারা মক্কায় আসছে। কেন এগুলা করা যাবে না? কথা বুঝতেছে না? এখন এর পরেও তারা গেছে রাসূলের কাছে, গিয়া দেখেন দুষ্ট লোকের মিষ্টি কথা কি সুন্দর করে কয়, মুহাম্মদ ঘরে আসো? জি, আমরা আসছিলাম তোমার চাচারা, একটা বিষয় নিয়ে তোমার কাছে আসছি। তুমি তো আমাদের বাতিজা, তুমি তো আমাদের মহব্বতের,
যেটাই হোক, তুমি তো আমাদের সমাজের। এখন আমরা একটা বিষয় নিয়ে আসলাম। কি বিষয়? যে তুমি যে নবী দাবি করো, তুমি যে এক আল্লাহ মানো, তুমি যে দিনের দাওয়াত দিতেছ, কালেমার দাওয়াত দিতেছ, আমরারও মন চায় তোমার কালেমা পড়তে। কি সুন্দর কথা, মজানি কথাটি মধু লাগাই রাখছে। আমার কাছে খুব মজা লাগে, আমার মনটা চায় তোমার কালেমা পড়তে। তো রাসূল পড়েন না? পড়ি না। আমার একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্ত কি? শর্ত হইল 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তে আমরা মক্কা নগরী সবাই মিলে তোমার কালেমা পড়বো। সুবহানাল্লাহ। খুশি সংবাদ কিনা? রাসূল তো খুশি। এখন সব না, মক্কার সবাই কালেমা পড়বেন বলে হয়। রাসূল বললেন 3 প্রশ্নের জবাব দিতে পারলে কালেমা পড়বেন? বলে অবশ্যই পড়বো। আমরা একা না, মক্কার সবাই লইয়া পড়ব। রাসূল বলেন ঠিক আছে, আপনারা আগামীকালকে আইসেন, আমি জবাব দিয়ে দিব। রাসূলের ধারণা হলো, রাসূল কি নিজের থেকে কোনো কিছু বলে? আপনারা কি করেন? রাসূল যা বলে আল্লাহর পক্ষ থেকে বলে। রাসূল চিন্তা করছে 3 প্রশ্নের জবাব তো আমার জানা নাই। জিব্রাইল সকালে আসে, জিব্রাইল বিকালে আসে, জিব্রাইল রাতে আসে। যে কোনো এক সময় জিব্রাইল আসলে জিব্রাইলকে বলবো, 3 প্রশ্নের জবাব পাইব, তাদেরকে শোনাইয়া দিব। কিন্তু রাত গেল, দিন গেল, সকালে আবার এর উপস্থিত জিব্রাইল আসে নাই। এখন মক্কার মানুষ কেউ প্রশ্নের উত্তর 5 দিতে পারলাম না, কালকে এরা চলে গেছে। এদিনও জিব্রাইল আসে, পরের দিন আবার তারাই হাজির, কেউ প্রশ্নের উত্তর 5 হইতো না, কালকে আবার চলে গেছে। 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন জিব্রাইলও আসে না, উত্তরও দিতে পারে না। সম্মানিত সুধী, আপনার এই এলাকার মানুষ একজন যদি আইসা আমাদের আফগান সাহেব জিগান, বলে হুজুর একটা মাসলা কর, হুজুরে যদি কয় ঠিক আছে কালকে জানাবো, আমি মুতাআলা করে জানাবো, স্বাভাবিক উনি কিতাব দেখে আমার জানাইতে পারে। পরের দিন আইলেন উনি যদি আজকে না আবার কালকে, এরপরের দিন আইলেন আজকে না কালকে, 1 সপ্তাহ যদি ঘুরা, আপনি কি করবেন? আপনি সারা গ্রামে 8 বার কইবেন দূর দূর দূর। বেটার কাছে গেছিলাম, একটা প্রশ্নের উত্তর দিতে 6 দিন লাগে, আসলে কোনো আলেম টেলাম না, হুদাউদি ফাও ফাও। আপনি সারা দোকানে বইয়ে বইয়া গপ করবেন, সারাটা এলাকা আপনি প্রচার করবেন। বাস্তব না বাস্তব? সমালোচনা করবেন নি? স্বাভাবিক। ঠিক রাসূলের ব্যাপারও সারা মক্কায় সমালোচনা শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিবের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। একটা পর্যায়ে নবীর কানে আসছে, নবী গো, গোটা মক্কা নগরীতে আপনার ব্যাপারে অপপ্রচার শুরু করছে। আপনারা কি মিথ্যা নবী দাবি করছেন, এই কথা মানুষ বলা বলি করতে লাগলো। গোটা মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যখন তারা সমালোচনায় ডুবে গেল, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। 1 দিন নয়, 2 দিন নয়, প্রায় 1 সপ্তাহ কোনো খবর নেই। জিবরাইল আসে না, বিকালেও আসে না, সকালেও আসে না, কোনো সময় আসে না। পরের দিন এইভাবে যাইতে যাইতে 10 দিন হয়ে গেল, না জিবরাইল আসে না। এবার সমালোচনার মাত্রা আরো বেড়ে গেল। এবার মানুষগুলি বলা বলি করতে লাগলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এরা এখন বলতে লাগলো আপনার মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এটা তো সমালোচনা করতেই লাগলো, কিন্তু সবচেয়ে বড় আঘাত দিল নবীর চাচা নবীর চাচি উম্মে জামি, আবু লাহাবের বউ। আল্লাহর হাবিবের কাছে সরাসরি এসে বলে, এ মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, এটা কোন না? এই মহিলা কত খারাপ। আর এই মহিলার নামে আল্লাহ এই মহিলার জামাইয়ের নামে একটা সূরা নাজিল করছে, সূরা লাহা। কত বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 বেয়াদবের জন্য সূরা নাজিল করছে। এই উম্মে জামিল নবীকে বলে, তোমার কাছে শয়তান আসতো, এখন আসে না। এটা কাটা গায়ে লবণ ছিটা দেওয়া। আল্লাহর নবী তো এমনি বেতায় ব্যথিত হইয়া নবী যখন কান্দে, উম্মে জামিল আয়েশা নবীর আরো আঘাত দিল। আল্লাহর পয়গম্বর চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে, আর আসমানের দিকে তাকায়। জিবরাইল রে, কেন আসস না?
নবীজি কান্দের বলে, মালিক আপনি কি আমারে ভুলাই গেলেন? আল্লাহর নবী কান্দে আর আসমানের দিকে তাকায়, মালিক গো জিবরাইল কেন আসে না? আল্লাহর নবী কান্দে, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধু কানলে আমি বরদাস্ত করতে পারি না। একদিন নয়, 2 দিন নয়, 15 দিন আমার বন্ধুর চোখ দিয়া পানি পড়ে, আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না। যা জিবরাইল যা, বন্ধুর কাছে সূরা লইয়া যা। এই মর্মে আমরা যতটুক জানি আরেকটা সূরা নাজিল হয়েছিল, সূরা দুহা। নবীরে খুশি করার জন্য সূরা দুহা নাজিল হয়েছিল। আল্লাহ দুহা নাজিল করে 2টা কসম করছে, জোরে কোন কয়টা? নবীরে খুশি করার জন্য 2টা কসম করছে, 2টা কসম। ওয়াদ-দুহা দিনের কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা রাতের কসম, রাতের অন্ধকারের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আমি আপনাকে বলি না রাতের কসম, দিনের কসম, দিনের কসম, রাতের কসম। বন্ধু আপনাকে আমি বলি নাই, বলবো না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, হাবিব দুনিয়ার নিয়ামতের চেয়ে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে নিয়ামত বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনি যতবার কষ্ট পান, যতবার ব্যথা পান, ততবার আমি আল্লাহ আপনাকে খুশি করব, এটা আমার ওয়াদা। সুবহানাল্লাহ। নবী যতবার ব্যথা পায় গো, যতবার কষ্ট পায়, আমার আল্লাহ ততবার নবীরে খুশি করে দেয়। যুবক ভাইরা আমার, 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার জন্য নবী বারবার আসমানের দিকে তাকায়। হঠাৎ করিয়া তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নামে, কিন্তু আসমান থেকে নামে আর অন্ধকার হয়। পয়গম্বর দৌড়ায়া জিবরাইলের কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া, জিবরাইল রে কি ব্যাপার? জিবরাইল নবীর সঙ্গে কথা বলে। নবী বলেন, জিবরাইল আগে আমার কথা শোন। কেন রে জিবরাইল এতদিন আসলি না? জিবরাইল বল, কেন আসলি না আমারে বল। জিবরাইল বলেন, হাবিব আগো নবীজি আমি আসতে চাই, কিন্তু আমার আল্লাহ আমার আসতে দেয় না। আমার আল্লাহ আমার নিষেধ করছে আসার জন্য, এই জন্য আসি না। জিবরাইলকে আমার নবী বলেন, কেন রে আমার নবী, আমার আল্লাহ কেন তোমার আসতে দেন? আমার মালিক কি আমার উপরে রাগ করছে? জিবরাইল বলেন, হাবিব না, আল্লাহ আপনার উপরে রাগ করে নাই, আপনারে ভুলে যায় নাই, আপনারে মহব্বত করে, কারণ আপনি হলেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর পাগল। খলিলুল্লাহ আল্লাহর পাগল, কালিমুল্লাহ আল্লাহর পাগল, কিন্তু হাবিবুল্লাহ অর্থ হলো আল্লাহ স্বয়ং আমার নবীর জন্য পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার জন্য পাগল, আমি আপনার উপরে রাগ করি নাই, রাগ করে থাকতে পারি না। হাবিব কান্দেন না। এমনি জিবরাইল বলেন, নবী গো আমি যেমনে প্রতিদিন আপনার কাছে আসি, একা জিবরাইল আসি, কিন্তু আজকে আমি একা আসি নাই, আমার সাথে 70,000 ফেরেশতা লইয়া নামছি। 70,000 ফেরেশতা লইয়া নামছি। এই সূরা কাহাফ এত গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহর নবী বলেন,
এই সূরা যদি প্রতি জুমার দিন কেউ তেলাওয়াত করে রে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ সব গুনাহ তার মাফ করে দিবে। চিল্লি করলে কেন? ওই যে কথা কইতেছে, কথা কওয়া যাবে না। বলুন সূরা কাহাফ প্রতিদিন নয়, যদি খালি শুক্রবার এক জুম্মার থেকে আরেক জুম্মা তেলাওয়াত করেন, আমার নবী বলেন তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। প্রতি জুমার দিন যদি সূরা কাহাফ কেউ পড়ে, আল্লাহর নবী বলেন তার মধ্যে দরিদ্রতা থাকবে না, অভাব থাকবে না। সুবহানাল্লাহ, অভাব থাকবে না। কেউ যদি সূরা কাহাফের 10 আয়াত প্রতিদিন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন দাজ্জালের ফিতনার থেকে আমার আল্লাহ তার হেফাজত করবে। বলুন সূরা কাহাফের ফজিলত আছে না নাই? এই সূরা নাজিল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কাছে যখন সূরাগুলি নাজিল করল, এই সূরা কাহাফের মধ্যে যে আয়াতগুলি নাজিল হয়ে গেল, এই আয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ বলেন তারা আপনার কাছে 3টা প্রশ্ন করছে, 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারা আপনার কাছে বলছে। নবী গো, তাদের প্রথম প্রশ্ন হলো গুহাবাসীর ঘটনা। প্রথম প্রশ্ন কি? গুহাবাসীর ঘটনা। এই গুহাবাসীর ঘটনা তাদের কাছে আশ্চর্য হতে পারে, তাদের কাছে আশ্চর্য হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তো এটা আশ্চর্য না। তারা আপনার কাছে 1 নাম্বার প্রশ্ন করছে গুহাবাসীর ঘটনা। 2 নাম্বার হলো তারা রূহ সম্পর্কে আপনার কাছে জানতে চাইছে। 3 নাম্বার হলো আপনার কাছে বাদশা জুলকারনাইনের কথা জানতে চাইছে। 3টা প্রশ্ন করছে। তাদের কাছে সবচেয়ে বড় আশ্চর্য প্রশ্নটা হলো গুহাবাসীর ঘটনা। আল্লাহ বলেন এই গুহাবাসীর 7 জন যুবক, তারা ঈমান এনেছিল আমি আল্লাহর উপরে। ঈমান আনছে কার উপরে? কথা কয় না। আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা আপনার কাছে যে প্রশ্নগুলি শুনতে চায়, উত্তরগুলি জানতে চায়, এর মধ্যে একটা হলো গুহাবাসী। গুহাবাসীর 7টা যুবক, তারা ঈমান আনছিল আমি আল্লাহর উপরে। এই 7 যুবকের ইতিহাস কোরআনে আল্লাহ তুলে ধরছে। 7 জন যুবক, একটা কুকুর। বলুন 7 জন যুবক, কুকুর কয়টা? একটা কুকুর, যে কুকুরটা জান্নাতি। যুবক কুকুর যদি জান্নাতে যায়, তাহলে 7 জন যুবকের সঙ্গে একটা কুকুর, আসহাবে কাহাফের কুকুর, এটা জান্নাতি হবে। বাকি যত কুকুরের গিচ্ছা শুনেন, আল্লাহর কসম এগুলা সব গাঞ্জাখুরি কথা, সব কাল্পনিক গল্প। কথা কয় না? এই শুধু কুকুরের কথা কোরআনে আছে, আর বাকি কোনো কথা কোরআনে কুকুরে নাই। কোরআনে যদি না থাকে, এগুলা সব পীর বুজুর্গি বাড়ানোর জন্য গিচ্ছা কাহিনী, বানোয়াট, কাল্পনিক গল্প। কাল্পনিক গল্প এখন চলে কম। কথা কয় না? কাল্পনিক গল্প চলে। সম্মানিত সুধী, এই কুকুরটা জান্নাতে যাবে, এটার কথা কোরআনে আছে। 7টা যুবক, তারা যে জায়গায় বসবাস করত, ওই যুগে একটা জালেম শাসক ছিল। জালেম শাসক। বলুন কি শাসক? জালেম শাসক। জালেম শাসক যুগে যুগে ছিল কিনা? কথা কই না? খালি আমরা শুনছি ফেরাউন, নমরুদ, খালি এটি জালেম ছিল না, বহু জালেম ছিল, বহু জালেম শাসক ছিল। বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। জালেম শাসক ছিল। এই শাসক নিজেকে খোদা দাবি করত। তারে যারা খোদা মানত না, তাদেরকে হত্যা করত, তাদেরকে শুলিতে ঝুলায় মারত। ওই 7 যুবকের আমলে কোনো নবী রাসূল ছিল না, আমাদের মতো হুজুররাও ছিল না। কোথা থেকে দিনের দাওয়াত পাবে? কোথায় গিয়ে ইসলাম বুঝবে, দিন বুঝবে?
এই 7 জন যুবক কোন নরমাল ফ্যামিলির কোন যুবক ছিল না, কোন পরিবারের ছিল না। বাবাগুলি ছিল এমপি মন্ত্রীদের ছেলে ছিল, তাহলে সম্ভ্রান্ত পরিবারের ছেলেগুলা ছিল। এই যুবকগুলি চিন্তা করলো নিজে নিজে, এই বাদশা তো জালেম বাদশা, সে খোদা হতে পারে না। সে নিজেই খোদা দাবি করে, মানুষকে হত্যা করে, মানুষকে ছুলিতে ঝুলাইয়া মারে। সে খোদা হয় কেমনে? বাদশার আমলে একটা মেলা হইতো, বড় মেলা। এই মেলাগুলি কিন্তু মূলত আবিষ্কার হয়েছে ইহুদি খ্রিস্টান থেকে। ওই যে নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়াইতেছিল, তখন থেকে মেলার আয়োজন শুরু হয়েছে। এখনো যে মেলার খেলার মধ্যে দেখবেন মানুষের সংখ্যা বেশি, কারণ নমরুদের বংশধর। হ্যাঁ, কথা কই না দীপ, ওয়াজ মাহফিল তো মেলা কিতা, কথা কই না দীপ। তোমার ওয়াজ আকর্ষণ লাগে না, তোমার মেলা তো আকর্ষণ কিতা, লক্ষণ খারাপ। মেলা হয়েছিল ইব্রাহিম নবীর আগুনে পোড়ানোর সময়। এই মেলাগুলিতে যাদের মনে বেশি টানে, ওয়াজ মাহফিলে টানে না, বুঝবেন শয়তানের খালাত তো ভাইয়া বইয়ে রয়েছে। তোবা করেন তাড়াতাড়ি। যুবক ভাই বিরক্ত হইতাছেন না? আমার প্রতি খুব সেতাই। আমার কথাটা এরকম, যদি মজা না লাগে কি করবো, এটা আমার খফা, মজা লাগায় হইতে। এবার কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। মেলার আয়োজন হয়েছে, মেলার মধ্যে প্রত্যেক বছর একটা মেলা হইতো। আর এই মেলার মধ্যে ওই বাদশারে সবাই সেজদা দিত, ওই বাদশার পূজা করতো এই মেলাতে সবাই। যার যার যাইতো কি একটা সেজদা দিত, বাসিগুলা করতো, মানে বাদশারে মূলত এদিন পূজা করত। 7 জন যে যুবক, এরা কিন্তু 7 জন একসাথে একত্রিত হয়েছে। এক একজনের মন মানসিকতা আলাদা আলাদা ছিল। এর মধ্যে একজন চিন্তা করতেছে যে এই মেলা এলে পরে এর ভাও সেজদা দেয়, ওই এর পূজা করা হয় না, এর এখানে যাবো না, সে খোদা হতে পারে না। চিন্তা করেন, নবী রাসূল ছিল না, আমাদের মতো হুজুররাও ছিল না, নিজে নিজেই ঈমান আনছে এক আল্লাহর উপরে। সুবহান, হেদায়েত আল্লাহ দিলে কেমনে দেয়? নিজে নিজেই চিন্তা করলাম, সে যদি খোদা হয় আমি কেন হই না? কারণ হেও মানুষ, আমিও মানুষ, এ কেমনে খোদা হয়? চিন্তা করছে নিজে নিজে। তখন চিন্তা করলো, আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি না সব বানাইলো কে? যে সব বানাইছে উনি হলেন আমার রব আল্লাহ। নিজে 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 ঈমান আনছে তো, নিজে নিজে ঈমান আনলো। আজকে এত ওয়াজ, এত মাহফিল, এত ওয়াজ, এত মাহফিল, এত মিম্বরে ইমাম সাহেবের ওয়াজ, খতিবের ওয়াজ, প্রতি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এত ওয়াজ হয়। এরপরও দেখবেন যুবকের দিন শিখা হইল না। নামাজের টাইমে যদি বলে আসেন না ভাই নামাজে যায়, উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই। কি না, বেচারার সময় নাই, খুব ব্যস্ত, খুব ব্যস্ত, সময় নাই, সময় নাই, সময় নাই। মালাকুল মউত আজরাইল যেদিন আপনার সামনে হায়াত আশা দাঁড়াবে, সেদিনও আপনাকে বলবে যে ভাই সাহেব আমারও সময় নাই, তাড়াতাড়ি আইন। সময় নাই, সেদিন বলবেন ভাই আমার 1 সেকেন্ড সময় দেন, আমার 10 মিনিট সময় দেন। আজরাইলে হবে ফারাদা ধরবো আর দুধটা নিয়ে যাবে, ফারাদা দুইটা রুহ নিয়ে যাবে, আমার কাছে সময় নাই। তোরে যে সময় হুজুরা জিগাইছেন কিতা কইছে, তোমার সময় নাই, আমারও সময় নাই। আল্লাহ বলেন বান্দা রে সময় দিব না, মালাকুল মউত আজরাইল আসলে সময় কাউরে দিবে না। তাই সময় থাকতে পরকালের চিন্তা করার দরকার আছে না নাই? পরকালের চিন্তা করতে হবে। দুনিয়ায় থাকা অবস্থায় হায়াত পুড়িয়ে গেলে পরকালের চিন্তা করার তো সুযোগই নেই। তাই সময় আছে, এখনো ভালো আছে, এখনো সময় আছে। কত ওয়াজ, কত নসিহত আপনাদের কানে ঢুকে। প্রতিটা যুবকের মোবাইল চেক করে দেখেন, আমাদের ওয়াজ তাদের মোবাইল আছে, সারাদিনই নেই, কিন্তু কি লাভ? ওয়াজও নেই, গানও
কতক্ষণ ওয়াজ চালাই আবার মজা লাগে না, ইন্ডিয়ান মেরে দেয় ডান্স তো বাগলো ডান্স শরীর এরা অটোমেটিক দেখবেন এর শরীর কারেন্ট ছাড়া অটোমেটিক মিটার ছাড়া কারেন্ট এটা তো শয়তানে লড়াই রে অটোমেটিক লড়ে কথা হয় না। এই যে নাচানাচি গান শরীরে যেমন এরা ধরছে আলাদা কুস্তানে বর করছে নাচে, এটা শয়তানে লাড়াছাড়া করে। বাস্তব না বাস্তব? কতক্ষণ ওয়াজ কতক্ষণ না, এখানে যা করতেন সেখানে যা করতেন, এলে দেখুন ওয়াজও যায় মন্দিরও যায় কথা হয় না, ওয়াজও যায় মন্দিরও যায় সব জায়গায় যায়। শেষে যখন জিগাইতাম মাশাআল্লাহ আমরা তো ওয়াজও দেখা যায়, বলে ওয়াজও যায় মন্দিরও যায় উমরাতেও যায় হজও যায় সব কানেই যায়, প্রতি রাত্রে 70 রাত নামাজও পড়ি মাশাআল্লাহ, কোনো দিকে কমতি নাই আমাদের। মাকদমায় এত বড় বিশ্বাস আমরা সম্মানিত শুধু শয়তানে লাড়াছাড়া করে দিকে এইখানে সব জায়গায় যান, এগুলো হলো মুনাফিক মার্কা মুসলমান। আমাদের সব জায়গা জানো কেন যুবক ভাই রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যুবক নাই মাহফিল করছে, মাদ্রাসার কর্তৃপক্ষ মাহফিল করছে, আপনি কি মেলা যাবেন লিখা কথা কেন? এরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে এই কারণে যে এলাকার মানুষগুলাকে দিন শিখায়, তাদের যে উদ্দেশ্য এটা কষ্ট করে তারা ওলামায়ে কেরাম দাওয়াত দেয়, এরা খাওয়ায়, এরপরে আপনার উপস্থাপন করানোর জন্য সুযোগ করে দিচ্ছে। এরপরে যদি আপনারা ভালো না লাগে ভালো লাগে কোনো না, আমি আমার কথায় আপনারা রাগ হইতেছে, হাতে পায়ে ধরে বলি রাগ কইরেন না, আমার স্বার্থের জন্য একটা কথাও বলি নাই, আমার কোনো স্বার্থ নাই, আপনাদের হাতে পায়ে ধরে বলি রাগ কইরেন না, রাগ কইরেন না। আমাদের যুগে ওয়াজ আছে, আলেম আছে, বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে, সকাল বিকাল আপনাকে দিনের দাওয়াত দেয়, এরপরও আপনি দিন বুঝেন না, ইসলাম বুঝেন না। আর ওই যুবক তাদের যুগে নবী নাই গো, আলেম ওলামা নাই, নিজে 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 এক আল্লাহর উপরে ঈমান আনছে সুবহানাল্লাহ। নিজেই চিন্তা করলো সে কোনোদিন খোদা হতে পারে না, খোদা হতে পারে না, আমরা মেলায় যাব না, এই বাদশারে সেজদা করব না। অথচ যে ছেলেগুলা এরা কিন্তু মন্ত্রীর ছেলে, এমপির ছেলে, বড় লোকের ছেলে। এবার একটা যুবক চিন্তা করলো আমি যদি মেলায় না যাই বাদশার বাহিনীরা ধরে গ্রেফতার করে ফেলবে, এমনকি হত্যাও করতে পারে। তাই যুবকটা লুকাইয়া একটা পাহাড়ের উচ্চ টিলায় গিয়া গুফের মধ্যে বসে রয়েছে, বসে যে ভাবতেছে তার আসল খোদাকে তালাশ করতেছে। কিছুক্ষণ পরে তাকায় দেখে আরেকটা যুবক তার পাশে আইসা পড়ছে, চিন্তা করছে রে এটা কি গোয়েন্দা মাইন্দা নাকি, চুপ করে বলেছে এর কাছে কিছু কয় না, হ্যাঁ এর কাছে কিছু, হ্যাঁ হ্যাঁ সন্দেহ করতেছে, হ্যাঁ এতে সন্দেহ করতেছে, কিন্তু দুজনে এক রাস্তার প্রতীক, কিন্তু চিন্তা করে গেছে যে হে যদি আবার আমার দলের না হতো মহা সমস্যা। দুইজন বৈশা রয়েছে, কিছুক্ষণ পরে দেখা যায় আরেকজন লোক আসছে। কয়জন হয়েছে? তিনজন। তিনজনের দিকে তাকায়, কিছুক্ষণ পরে দেখে আরেকজন, এখন 60 জনের দিকে তাকায়, কিছুক্ষণ পরে দেখে আরেকজন, এবার 5 জন তাকায়, আরেকজন আসছে, এরপরে আরেকজন আসছে, মোট 6 জন লোক আসছে, 7 জন যুবক আসছে। 7 জন একজনের দিকে আরেকজন তাকায়, কিন্তু চিন্তা পেরেছে যে আমি দিকে নাইলাম এ খবর ভালো কেন, হে মনে মনে বলতেছে আমি নাইলাম এরা খবর ভালো কেন। এখন তো এরা মনে মনে কিন্তু এক আল্লাহ বিশ্বাসী, কিন্তু মনে করছে যে হেই স্যার হেই 6টা যদি বাদশা বন্ধা হয় তো মহা সমস্যা, টেনশনও করে গেছে। কিন্তু একজনের ইমানি জজবা ছিল খুব মারাত্মক, আর সহ্য করতে পারতেছে, হ্যাঁ উঠতে 6টা দিয়ে বই রয়েছ, তোরা যেটা বল সেটা কর, আমি এক আল্লাহ বিশ্বাসী। এরকম কিছু স্পিরিট আছে যুবকদের, ইমানি জজবা, কতক্ষণ ঠিক নেই, ইমানি জজবা আছে, কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিব, যা মনে হয় তা করে লাইছে, ঠিক নেই। এখন এই 6 জন করে এটা আমরা লোক হয় বলে আমরা তুই খামিয়েছি, হ্যাঁ আমি খামাইছি, 7 জন আমি একই খামিয়েছি। এখন আমরা শান্তি পেয়েছি, তখন তো খুব ভয়ে ভয়ে ছিলাম। এখন 7 জনই বলতেছে শোনো এই বাদশাকে আমি খোদা মানি না, বাদশায় যা করতেছে কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম করে বইরা লইতেছে, হ্যাঁ আবার নিজের খোদাও দাবি করে, এটা মানা যায় না, সে খোদা হতে পারে না। 7 জন হয় ভাই আমি একই কথা কই, আমিও আসল খোদাকে তালাশ করতেছি যিনি আসমান আর জমিন সৃষ্টি করছে। বলুন খোদা কয় যাও, বলুন আপনাদের খোদা কয় যাও, আমরা এক খোদায় বিশ্বাসী,
আমরা বহু খোদায় বিশ্বাসী না, কথা কয় না। আমরা মসজিদও গেলাম, আবার দুর্গা পূজা তো গেলাম, এরকম মুসলমান আমরা সমাজে দেখতে চাই না। আসতেছে দুর্গা পূজা, আমি দুর্গা পূজাকে ছোট করতেছি না। কোন হিন্দু আমাদের ঈদগার ময়দানে যায় না। হিন্দুদের ইজ্জত আছে, হিন্দুদের লজ্জা আছে, শরম আছে। কোন হিন্দু এক ব্যক্তি আমাদের ঈদের নামাজে যায় না, আমাদের বাড়িতে কুরবানির গোশত খায় না, কিন্তু নির্লজ্জ বেহায়া মুসলমান হয়ে দুর্গা পূজাতে গিয়া প্রসাদ খায়। বাস্তব না বাস্তব? এত নির্লজ্জ আবার হয় আমরা দুর্গা যাই। আবার দেখবেন ফেসবুকে লিখে দেয় দুর্গা পূজার শুভেচ্ছা। তুই মুসলমানের ঘরের মুসলমান, তুই শুভেচ্ছা লাগাস। হেরা লেখেনি ঈদের শুভেচ্ছা, লেখে। এরা লজ্জা আছে, হায়া আছে। আমরা হায়া লজ্জা বলতে কিছু না। আমরা যাইও হায়া, কথা কও না, খুব বিরক্ত হইতাছে, সামনে আইতাছে, এই কারণে বললাম। আমরা লজ্জা নাই, আমরা শরম নাই। হিন্দুরা গেলে তো আমরা সম্মান করি, সম্মান করে না, তোরা ভয় পায়। আপনারা মনে হচ্ছে হিন্দুরা গেলে আপনারা খুশি হয়, মূলত খুশি না, ভয়ে আপনারা চেয়ার দেয় না। চিন্তা করে বাবারে বাবা যদি কোনো সমস্যা হয়, এরা আপনারা গেলে খুশি হয় না, বরং আপনারা না গেলে তারা খুব খুশি হয়। মানে আপনারা দেখলে আতঙ্কে থাকে। আমরা দুরাতি যাই, এরকম মুনাফিক মার্কা মুসলমানের কোনো দরকার নাই। 7 জন যুবক মুনাফিক মার্কা মুসলমান ছিল না, সে বলতেছে আমরা এক খোদাকে মানি। সুবহানাল্লাহ, জোরে কোন খোদা কয় যা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর 2 খোদা আর 3 খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। শুধু মাবুদ তুমি এক আল্লাহ, বলো লা ইলাহা, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন খোদা মানব কয়জন? ডাইনা যাব না বামও যাব না, এক রাস্তা হাঁটতে হবে। সোজা সরল রাস্তায় হাঁটতে হবে। ডাইনে গেলাম কতক্ষণ, বামে গেলাম কতক্ষণ। আমি আবার মসজিদও গেলাম, আবার গিয়া নাচানাচিও করলাম, রঙও মাখলাম, মহিলাদেরকে ডান্সও করলাম, আবার 70 রাকাত নামাজও পড়লাম। লাভ হইল গীতা? যে কোনো একটার যান, তাহাজ্জুদ পড়লে পড়েন, অসুবিধা নাই, তো দুটার যান কেন? যুবক ভাই দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। একটা কথাও নিজের স্বার্থে বলি নাই, আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলি। এই যুবকগুলা তাদের বাবা ছিল এমপি, মা ছিল এমপি, এরকম বড় বড় সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা নিজের মা বাপ বাদশারে খোদা মানে, কিন্তু যুবকরা বলেন না, খোদা হওয়ার যোগ্য বাদশা হতে পারে না। এবার 7 জন যুবক চিন্তা করলো এই রাজ্যের ভিতরে থাকা যাবে না, কারণ এই বাদশা হইল জালেম বাদশা। কি বাদশা? জালেম বাদশা। এই জালেম বাদশা মানুষকে দরে দরে শুনিতে জুলাইয়া মারে। জালেম বাদশা কারণে অকারণে মানুষকে খাঁচার ভিতরে বন্দি করে রাখে। জালেম বাদশা যদি আমাদেরকে প্রতি কোন সৈন্য আমাদেরকে দেখে অবস্থা খারাপ করে দেবে। এবার তারা একটা গুহার ভিতরে ঢুকছে,
ঢুইকা এটার ভিতরে শুয়ে রয়েছে। এর ভিতরে যখন যায় কুত্তা একটা, কুকুর এরার পিছনে দৌড়তেছে। এখন কুকুর যদি কারো পিছে যায় আমরা কি করি? লাড়ি দিয়ে দৌড়ায় দেই, ঢিল মারি, ঠিক না? হ্যাঁ বলি। কিন্তু এই কুকুর তো যায়, এরা লাড়ি দিয়ে গোতাইলেও যায় না, ধমক দিলেও যায় না। কিরে বাবা যায় না কেন? কিন্তু কুকুর এরার পিছু ছাড়ে না। কিন্তু কুকুর দুই হাত তুলে পা তুলে খালি ভাবেই করতেছে, কথা বলতে চাইতেছে। একটা পর্যায়ে আল্লাহ এই কুকুরের জবান খুলেছে, কুকুরের জবান খুলছে। এটা কোনো কাল্পনিক গল্প না, সূরা কাহাফের গল্প বলতেছে আপনার কাছে। যখন জবান খুললা গেছে তখন কুকুর বলতেছে আমারে তোমাদের সাথে নিয়ে যাও। গোটা রাজ্যে ঘুরে আমি কোনো মানুষ দেখি না, সব আমার মতো চতুষ্পদ জানোয়ার। কুকুর কি কয়? যা দেখতেছি সব জানোয়ার, একমাত্র মানুষ মনে হলে তোমাদেরকে মনে হচ্ছে। সুবহানাল্লাহ। কুকুরে কয় আমি যাইতাম কো, মানুষ ছাড়া তো চলতে পারবো না, কিন্তু সব তো আমার মতো জানোয়ার, তোমরা একমাত্র মানুষ। বলুন কুকুরে যদি কথা কয় আমরা মাথা ঠিক থাকবো? কথা দেখেন না, ও সব বনাশ ডরাই হইল নিচে। কুকুরে গায়ে কোনো অসুবিধা। কুকুরের সাথে লইয়া লইয়া এরা গুহার ভিতরে, কুকুর গুহার বাইরে, এরা 7 জন যুবক গুহার ভিতরে। এর মধ্যে এক সৈন্য বাহিনী জালেম বাদশা দেখছে এরা যেটার ভিতরে ঢুকছে। এখন এই খবর চলে গেল জালেম বাদশার কাছে। বাদশা তার বাহিনী দিয়া পাঠাইছে, যারা ধরে নিয়ে আসো তাদেরকে হত্যা করা হয়, বিচার করা হয়। এখন এরা গেছে তুরান্তের তুগাইয়া ভালো, এটার ভিতরে ঢুকছে, ঢুকে কোথাও এরা তুগাইয়া পায় না। আর আল্লাহ বলেন আমি এমন ভাবে তাদেরকে এটার ভিতরে রাখছি। রাসূলকে আল্লাহ বলেন যদি নবী আপনি দেখতেন আপনিও ভয় পাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলে যে আমি যুবক গুলারে এমন ভাবে রাখছি যদি আপনিও দেখতেন আপনিও ভয় পাইতেন। তার মানে কি? তাদেরকে আল্লাহ ঘুম পাড়াইছেন, কিন্তু এরা ঘুমাইছে ঠিকই, কিন্তু এরা চোখ ঘুমায় না, ছায়া রয়েছে। আর ছাউনির ভঙ্গি এমন ভয়ঙ্কর যে কেউ একবার দেখলে শিক্ষার্থী জাগাত শেষ, এমন ভয়ানক এক রূপ ধরে তারা ছায়া রয়েছে। স্বাভাবিক এটার ভিত্তিতে যখন গেছে কি একটা শিক্ষার্থী ভাবে দিয়েছে, কেউ জাগিয়ে শিক্ষার মানে শিক্ষার ভাইরাস 2-3 সাইড দিয়ে জাগাত শেষ। আশা করি সব বনাশ, সব বনাশ, সব বনাশ। এটার ভিতরে ভয়ানক অবস্থা। কুকুরও এইভাবে তাকায় রয়েছে, কিন্তু এরা ঘুম। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন যে আমি এদেরকে এমন ভাবে রাখছি তাদেরকে বিকাল বেলার সূর্য তাদের শরীরে লাগাই, সকাল বেলার সূর্য তাদের শরীরে লাগাই, এমন ভাবে তাদেরকে গুহার ভিতরে রাখছি। শেষ পর্যন্ত লম্বা ঘটনা সংক্ষেপে বলি। এবার এই যুবক বলিটার ভিতরে এইভাবে শুয়ে রয়েছে। বাদশা রাগ হইয়া যখন কেউ এটার ভিতরে বের করতে পারে না, গুসা কইরা এটার উপর দিয়া এই মুখটার মধ্যে ডালাই দিয়ে দিচ্ছে, সীসা দিয়া ডালাই মেরে দিচ্ছে। এখন এই যুবকগুলা তার বাইতে পারে। এই ডালায় ডালায় 309 বছর। আপনারা এখানে তো সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কন ঠাডা বললে অত বড় কথা, এর বড় সুবহানাল্লাহ নাই। চিন্তা করেন কত বছর? 309 বছর এই ডালার ভিতরে, এবং তারা 309 বছর খালি ঘুমাই রয়েছে। এখন 309 বছর তারা ঘুমে, এরা কিন্তু মরে নাই, এরা সজাগ ঘুমাই রয়েছে। ঘুম পাড়ায় রাখছে আল্লাহ 309 বছর। 309 বছর যেই জামানাত গিয়ে হইছে, ঠিক ওই জামানার মানুষগুলো আবার কিয়ামত এরা বিশ্বাস করতে না। হাসরের মাঠে যে পুনরায় আল্লাহ দাঁড় করাবে, আবার ওই জাতি গিয়ে বিশ্বাস করে। কথা খুব মনোযোগ দিয়ে বুঝছেন, কথা তাহলে ফেস লাগবে। যেই সময় এরা গুহার ভিতরে ঢুকছে এটা ছিল এক জালেম বাদশার যুগ। আর এই গুহার ভিতরে ঢোকার পরে যে 309 বছর হয়েছে, ওই 9 বছর 309 বছরের মাথার যে জামানাটা আছে, এটা এমন এক জাতি এরা সব বিশ্বাস করে পুনরায় হাসরের মাঠে দাঁড়াবে, এটা বিশ্বাস করে না। আমার কথাটা বুঝছেন কিনা জানি না, বুঝলে ওয়াজ বুঝতেন না। যেই যুগে গুহার ভিতরে ঢুকছিল এটা ছিল 309 বছর আগে, আর যেই যুগে মানুষ কিয়ামত বিশ্বাস করে না এটা হলো 309 বছর পরে। 309 বছর পরে যে কোনো এক কারণে কোনো একটা কিছু হইয়া ওই যে ডালাই দিছিল প্রাচীন, সে ডালা দিয়া সে ভেঙে গেছে। এটা ভেঙে যাওয়ার কারণে এই 7 যুবকের ঘুম ভেঙে গেছে। 309 বছর পরে কি একটা কারণে যেন এটা ভেঙে গেছে। ভাঙ্গার পরে এই 7 যুবকের ঘুম ভাঙছে। তারা যে ঘুম ভাঙছে
ঘুম ভাঙার পরে আর চিন্তা করে গেছে যে আমরা ঘুমাইলাম কতক্ষণ। একজনে কয় মনে হয় দিনের অর্ধেক হইব, আর এটা না এক রাত মনে ঘুমাইছে, মানে আর ভিতরে এখন এইগুলা শুরু হয়েছে। না না একদিন ঘুমাইছস না, আমার মনে হয় একদিনের চেয়ে বেশি। এরকম তর্কাতর একজন টাকা শোন, আমরা যে কতটুকু ঘুমাইছি একমাত্র আল্লাহ ভালো জানে। এখন তো ফেডে খিদা লাগছে। আমরা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমানোর পরে ঘুমতে উঠলে ফেডে খিদা লাগেনি সকালে? এরা ঘুমাইছে কত বছর? 309 বছর। আচ্ছা এখানে একটা প্রশ্ন আইনি আপনারা, 300 বছর পরে আল্লাহ ঘুম ভাঙে কিন্তু 9 লাগাইলো কেন? প্রশ্ন আসেনি আপনাদের? এর কাছে কিতাব ওয়াজ করতাম, গুরুস্থানে বই রয়েছি আমি, লড়াইলে লড়ে নাইলে লড়ে। বিরক্ত লাগতেছি না আপনারা? আমার খুব ডাবল সুবিধা হইতেছে আপনারা বিরক্ত। আমিও সাইরা দিতাম, কারণ অনেক কম হয়ে গেছে, 12টার উপরে আর ওয়াজ করা যায় না। এরপরে আপনারা যেভাবে লড়াচড়া করতেছেন বোঝা যায় যে কিছু একটা বিরক্ত। আমি ওই জন্য মাঝখানটা কাট করে শুরু করে নিয়েছি। এখন আসুন শেষের পর্যায়ে। এখন 309 বছর, তাহলে 300 বছর ইতা করে কা তোমার মাইকে? হ্যাঁ আচ্ছা বলুন, 300 বছর পরে জীবিত করলেই তো চলতো, 9 লাগাইলো কেন? এটা বিভিন্ন তাফসীর কারকরা বলছেন যে আমরা যে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই, ঘুম থেকে উঠতে কি আমরা ওটা দৌড় মারিনি? কথা কয় না? ঘুম থেকে উঠার পরে দেখবেন আর 10-15 মিনিট যা খালি ঘুইরেইতে গো। বাস্তব না বাস্তব? আমরা তো ছোটবেলা মাদ্রাসাত পড়তাম হেফজখানাতে, তখন 4টার সময় ডাক দিত, 3:30 ডাক দিত। ডাক দিলে পরে ঘুম থেকে উঠতাম, ওঠার পরে বিছনা বইলে আবার বিছনার উপরে থাকতাম কতক্ষণ, তা আবার আবার সিট যেখানে রাখতাম এখানে আবার মানে ঘুম সারে না। ওই উজু করতাম কিছু থেকে না, বই আবার 2 মিনিট এইগুলা ঘুম ছাড়ে না। তো দেখবেন ঘুম থেকে উঠলেও 10-15 মিনিট যা খালি টাবলাইতে টাবলাইতে। বাস্তব না বাস্তব? এরা 300 বছর ঘুমাইছে, এরা 9 বছর লাগছে ঘুম ছুটতে। 9 বছর লাগছে ঘুম ছুটতে। এখন এই 9-7 জন চিন্তা হলো ফেটা তো কি দা। তখন একজন কয় আমার কাছে কিছু টাকা আছে, এখন আমার কাছে আছে, ওদের এক কাজ কর, বাসায় যদি জানে মেরে লেগে। এরা ওই বাসার চিন্তাতে আছে, কথা বুঝছেন নি? বাসার চিন্তাতে আছে, আমার 9 বছর গেছে, এরার খবর নেই। মানে একজন করে ফেটে কি দা। 7 জন গেলে 7 জনে ধরে জবাই করো, মরলে একজন মর, যে কোনো একজন যাও আমাদের পক্ষ থেকে। মানে একজনের ঠিক আছে আমি যাই, এর কাছে টাকা দেওয়া হয় 60টা পরোটা আনবি, আর কুকুরের লেগে আরেকটা, মোট করিল 8টা টাকা লইয়া আস্তে করে গুহার ভিতর থেকে বাইরিয়া চতুর্দিকে তাকাইয়া দেখে যেখানে যেটা ছিল ওইখানে সেটা নাই। বলুন এটা কি 1-2 বছর? 309 বছর। টাকার কথা নেই পরিবেশ, কথা বলি। আপনার গ্রামের এক বেচারা গেছে বিদেশ 10 বছর আগে, 10 বছর পর আয়া দেখে রাস্তা ছিল মাটির, ইডে হয়েছে ফাঁকা, আর একবারের বাড়ি ছিল টিনের, ইডে হয়েছে ফাঁকা ঘর। কথা না দি আয়া খালি চতুর্দিকে খালি পরিবর্তন দেখে। বাস্তব না বাস্তব? আর এরা কত বছর পরে জীবিত হয়েছে? 309 বছর পরে। যেখানে যেটা টাকার ছিল সেখানে সেটা নাই। বাইরে কি রে ঘটনা? কিন্তু দোকান আছিল, দোকান গেল। এখানে তো বিল্ডিং ছিল, বিল্ডিং গেল। সব মহিলা ছিল রয়েছে, পাথর টোতর কিরকম হয়ে রয়েছে। 309 বছর, যুগের পর যুগ, বছরের পর বছর গেছে, কত বাসা আইলো আর গেল, এনার খবর নাই। পরে এক দোকানও গেছে, গিয়া খুব ভয় পাইতেছে যে বাসায় যদি যাই না ভাই। গিয়া ভাই তাড়াতাড়ি আমরা 7টা রুটি দেন, 8টা রুটি দেন। বেচারা 8টা রুটি দিছে পরে সে টাকা দিচ্ছে না। কইছে জিজ্ঞেস কত? 7টা 60 টাকা, 8টা 8 টাকা। 2 টাকা দাম, 8টা রুটি দিছে গতকালকে। তুই দিয়ে 8 রুটি 8 টাকা, ঘটনা দিছে। হ্যাঁ বেটা হয় কি কিছু খাইয়াটে আইসেন নি? 10 বছর ধরে এই রুটি বেচা হইতেছে 1 টাকা করে। আপনি কি টাকা মানে আমি তো গীতা করি কি কথা তো গীতেছি। আমি 8 রুটি নিছি 2 টাকা দিয়া। তুই কয়েক ঘন্টার ভিতরে তুই কেমনে বাড়াইলি? মানে বেটা আমি তো বুঝতে পারছি আপনি কি টাকা খাইয়েছে, ডেট খাইয়েছে না ডেট সারা খাইয়েছে। লাগছে দ্বন্দ্ব, লাগে হয়তো 22 টাকা দিয়েছে টাকা দেন। হ্যাঁ বেচারা টাকা দিচ্ছে।
টেকা দিক কেন সব না টেকা দিছে না ফাইজলামি করতেছে। আচ্ছা যারা এখান থেকে 30 বছর যাদের হয়েছে, মানে আমি আমার ছোটবেলার ঘটনা সংগ্রামের পরে যারা তো মুরব্বী সবাই, আমরা তো সংগ্রাম জানি না, বয়স 30 বছর যদি হয় সর্বোচ্চ, তাহলে বলুন ফাঁসি কাজে এই টাকা তো দেখছেন যারা 30 বছর সাইরে না আডানা দেখছেন 10 পায়, এই 10 পায় টাকার গল্প যদি 10 বছর 15 বছর পোলাপানের কাছে করে দেখাইব নি। এখন এই 10 পায় আর আডানা লইয়া যদি আমি গিয়া যাই দোকানে গিয়া কিছু কিনতে চাই, আমার কি দিব না ফিরে দিব না? ফাইজলামি কইব, ফাইজলামি করতেছে কেন? এই টাকা চলে না, কথা কয় না, ফাঁসি কা চলে এটা নাই এখন। হে বেচারা 309 বছর আগে টেকা দেয়, মানে এটা দিকে কি টেকা দেন না ফাইজলামি করে? ওদিকে আমার দুলাভাই লোক ফাইজলামি করতাম, বেড়া এমনি রাখতে তো 8 রুটি 8 টাকা, মেজাজ গরম হয়ে গেছে। এত এমপির পোলা খামি যে কিতা একটু পরে বুঝবি। অনহেরাও টেকার পয়সা এই টেকা তো আজকালের টেকা না, এই টেকা পাইল নিশ্চয়ই এর কাছে গুপ্ত ধন আছে। এখন কয় খারক তোর বাড়ি কই এখন অমুক এমপির ছেলে, অমুক এমপির নাম শুনছি না জীবন, এখন তো লাগছে দ্বন্দ্ব, এই টাকা পাইলে কোথায়? তোর কাছে গুপ্ত ধন আছে। এবারে বাইরে গুপ্ত ধন টন নাই, তুই যা আছে সব লেজ আমার ছেড়ে বাসায় দেখলে মেরে নেব। হেরা কয় ভাই এই টাকা তো এই যুগের না, আপনি টাকা পাইলেন। এই নিয়ে কথা কইতে 10-15 জন আইছে, 10-15 জন আর 20 জন আইছে, আয়া তারা দইরা লয়ে গেছে মেম্বারের কাছে, মেম্বার লয়েছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান লয়েছে এমপির কাছে, এমপি লয়েছে মন্ত্রীর কাছে, লয়েছে বাসার কাছে। কারণ এই টাকা সূত্র কোথার থেকে আসে? ফরসিনি মহামুসিবত। এখন যেই বাদশার কাছে গেছে, এই বাদশা মনে মনে এক আল্লাহ বিশ্বাস করত, সুবহানাল্লাহ, এবং পরকালে পুনরায় আল্লাহ আবার জীবিত করবে সেটা বিশ্বাস করত। কিন্তু তখনকার মানুষ একটাও বিশ্বাস করতো না যে পরকালে আবার আমাদেরকে পুনরায় জীবিত করবে, এটা বিশ্বাস করতো না। বাদশার কাছে নামার পরে জিগায়, বাবা তোমার বাড়ি? তো বাড়ি মানে এখানে তোমার বাড়ি কোন গ্রাম? অমুক গ্রাম। গ্রাম তো শুনছি না বাবা জীবন। তোমার বাবার নাম অমুক, ইরম নামও তো শুনছি না। কি কন না কন, আমার বাপ পার্লামেন্টের সদস্য, মাথার কোনো সমস্যা, চিকিৎসা করাতে হবে, আবল তাবল কি কইতেছে। শেষ পর্যন্ত তারা টাকার পায়ে লক্ষ্য করে দেহে, এই টাকা তো 300 বছর আগের টাকা, এবং সে যে বাদশার নাম, এই বাদশার ইতিহাসে এরা ওই যে বই পুস্তকে অনেকে পড়ে ইতিহাস পড়ে না, ওই ইতিহাসে পাইছে এই বাদশা ছিল জালেম বাদশা, তার বাপের নাম যে কইছে এটাও ইতিহাসে পাইছে। এতক্ষণে ওই বাদশার চোখ উফরিতে আছে, সর্বনাশ, এর যত কাহিনী, এর যে নাম, এর যে বাদশা, এর যে দেশ, এটা তো আমরা ইতিহাসও পাইছি, বই পুস্তকে পাইছি। তখন উনি চিন্তায় পড়ে গেল। আবার এই বাদশা একজন আল্লাহওয়ালা লোকের সাথে তার সম্পর্ক ছিল, তাকে ওই ব্যক্তি এক আল্লাহর দাওয়াত দিছে। ওই বাদশা গেছে ওই ধর্ম প্রচারক যিনি করে ওনার কাছে গেছে, বলে বাবা এই ঘটনা। তখন বলে শোনো, গুহাবাসীর ঘটনা আমরা ইতিহাসে পড়ছি, এই গুহার ভিতরে 7 জন যুবক ঢুকছিল, আর তখনকার জালেম বাদশা এটাকে ঢালাই দিছিল। প্রথম গিয়া দেখো এটা ঢালাইটা কি দিচ্ছে, এরা গিয়া এটা ঢালাই ভাঙ্গা, কাহারা জীবন দেখলাম এটা লাগাইল, আজকে ভাঙছে, আজকে হেবে দিছে। এখন পুরা দেশে এটা নিয়ে আলোড়ন শুরু হয়ে গেছে, গোটা এলাকা পাগল পাগল হয়ে গেছে, বিভিন্ন জায়গায় নিউজ হয়ে গেছে, পত্রিকায় বাহির হয়ে গেছে, সাংবাদিকরা ঘেরাও করছে, সারা এলাকা তোলপাড় হয়ে গেছে। ইতিহাসে পড়ছিলাম গুহাবাসীর ঘটনা, ইতিহাস দিয়ে এখন বাস্তবায়ন, গুহার উপরটাও ভেঙে গেছে, ডালাই সরে গেছে, আর আজকে এই যুবকও বেরিয়েছে। এই যুবকের চুল, যুবকের নখ, চেহারা দেখলে বোঝা যায় না এই যুগের। এবার গোটা পৃথিবীতে যেন আলোড়ন হয়ে গেল, মানুষ সবাই একত্রিত হয়েছে। এবার যুবক সবগুলা ঘটনা যখন তাদের সামনে উপস্থাপন করছে,